মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রকম রোদ্রে দেওয়া, কড়াইয়ে জাল করা, ভিনিগার এমনকি ফ্রিজ ছাড়া খুব সহজভাবে কাঁচা আমের টক ঝুরি আচার বানিয়ে দেখাবো, যেটা আপনারা 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন, সহজে নষ্ট হবে না। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে কাঁচা আমের টক ঝুরি আচারটা বানাচ্ছি। কাঁচা আমের ঝুরি আচার বানানোর জন্য এখানে আমি 1 কিলো কাঁচা আম নিয়েছি। আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। তো আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে তারপর ভালো করে একদম মুছে নিয়েছি, যাতে একটু পানি না থাকে। প্রথমে আমগুলোকে ভালো করে ছিলে নেব। যেহেতু এই আচারটা ভিনিগার ছাড়াই বানাবো, ফ্রিজে রাখবো না, তার জন্য আমি যেভাবে দেখাচ্ছি ঠিক একই রকম করে করবেন, তাহলে পরে আচারটা ভালো হবে। যেমন হাতটাও শুকনো থাকতে হবে, আর আমটাকেও খুব ভালো করে মুছে নিতে হবে, যাতে একটু পানি লেগে না থাকে। আমটাকে আমি খুব ভালো করে ছিলে নিয়েছি, এবার কেটে নিব। এই যে দেখেন, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ 2 চা চামচ, আর 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদ দিয়ে আমটা খুব ভালো করে মেখে নিতে হবে। তার আগে হাতটা যাতে শুকনো থাকে, ভিজা হাতে কিন্তু নাড়বেন না, শুকনো করে নিতে হবে হাতটাকে। এইভাবে খুব ভালো করে মেখে নিতে। লবণ আর হলুদ দিয়ে আমটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এই দেখেন পানি ছাড়তে শুরু করেছে। আমটাকে আমি এইভাবে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আমে যে এক্সট্রা পানি আছে সেটা বের হয়ে যাবে। আমি 1 ঘন্টা রাখছি, আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন। এই ফাঁকে এবার আমি আমের আচারের জন্য মশলাটা রেডি করে নেব। আমের মশলাটা ভাজার জন্য চুলোতে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি এবারে 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে একটু বেশি সরষা। মশলাটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এই দেখেন এইরকম হবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। মশলাটা আমি শিলবাটাতে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটাকে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি। খুব মিহি করে গুঁড়ো করলে ভালো লাগবে না, আধ ভাঙা হয়ে থাকবে, একটু মুখে পড়বে, খেতে ভালো লাগবে। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। আমগুলা রেস্টে রাখা 1 ঘন্টা হয়ে গেছে, আর দেখেন অনেকটা পানি ছেড়েছে। এইভাবে যদি একটু লবণ দিয়ে মেখে রাখা হয়, তাহলে আমে যে অতিরিক্ত টক থাকে সেটাও বের হয়ে যায়। এখানে আমি একটা কাপড় নিয়েছি, আর কাপড়টা যখন নেবেন একটু শক্ত দেখে নেওয়ার চেষ্টা করবে। এইভাবে দিয়ে খুব ভালো করে চিপে আমি আমে যে বাকি পানিটা আছে সেটাও বের করে নেব। এইভাবে খুব ভালো করে চিপে নিতে হবে। আমি যেমন বলছি সেই রকম করেই করবেন। দেখেন অতিরিক্ত পানিটা এইভাবে খুব ভালো করে চিপে বের করে নিতে হবে, তাই শক্ত দেখে কাপড়টা নেবেন।
এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে করে অল্প অল্প করে আমগুলো নিয়ে আমি পানিটা চিপে বের করে নিচ্ছি। সব আমগুলো আমি কাপড়ে চিপে পানি বের করে নিয়েছি। আর এই যে দেখেন চিপা পর এতটা বের হয়েছে, এই যে, আর আগে এতটা বের হয়েছিল। আম থেকে দেখেন অনেকগুলোই পানি বের হয়েছে, প্লাস টকটাও বের হয়ে গেছে। এইভাবে আচার করলে পরে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর খুব কম মশলাতে হয়ে যায়, এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। এবার আমি এগুলোকে ফ্যানের বাতাসে 5 মিনিট ভালো করে শুকিয়ে নেব। আমগুলোকে আমি 5 মিনিট ফ্যানের বাতাসে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখেন একেবারে ঝরঝরে হয়ে গেছে, একটু পানি লেগে নাই। আমের মধ্যে এবার আমি কিছু মশলা মিশাবো। আগে যে লবণটা দিয়েছিলাম কিন্তু অনেকটা লবণ বের হয়ে গেছে পানির সঙ্গে, তার জন্য আবার দিয়ে দিয়েছি লবণ 1 চামচ। আচারে সবসময়তে লবণটা একটু বেশি দেবেন। এই লবণটা বেশি দেওয়ার কারণে আচারটা অনেক দিন পর্যন্ত বেশি ভালো থাকে। আর যদি লবণ কম হয় তাহলে দেখবেন আচারটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এখানে আমি কিছু শুকনো লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি কালো জিরে 1/2 চামচ, রসুন কুচি নিয়েছি 2 চামচ। এই রসুন কুচিটা দেওয়ার কারণে আম আচারটা ভালো থাকে। যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম 5 ফোড়ন সরষা, সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। প্রথমে অল্প করে দিয়ে মেখে নেব। মশলাটা ঝাল হচ্ছে, ঝাল যা সেন্ট, কত সুন্দর। মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখেন এইরকম হবে, এই দেখেন অনেকটা নরম হয়ে গেছে। এখানে আমি একটা পরিষ্কার কাঁচের শুকনো বয়াম নিয়েছি, এই বয়ামের মধ্যে ভরে রেখে দেবো। আর কাঁচের যদি বয়াম না থাকে তাহলে প্লাস্টিকের বয়াম নিতে পারেন, তবে প্লাস্টিকের বয়ামে বেশি দিন রাখবেন না, কেমন একটা প্লাস্টিকের গন্ধ থাকে। এবার আমি আচারগুলো বয়ামের মধ্যে ভরে নিচ্ছি। এইভাবে অল্প অল্প ভরবো। আর এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা শুকনো লঙ্কা নিয়েছি, যেগুলো দিয়ে দেবো। আচারের মধ্যে এরকম যদি থাকে শুকনো লঙ্কা তাহলে দেখতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। এইভাবে অল্প অল্প করে আচার ভরবো, আর মানে মাঝে মাঝে তেলটা দিয়ে দেবো। পাঁচশো বয়ামে আমি 1 বয়াম আচারটা ভরে নিয়েছি, আর বাকি যেটা আছে সেটা আর একটা বয়ামে ভরে নেব। এবার আমি ওপরেও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এইভাবে একটা কাঁচের বয়ামে ভরে রেখে দেবেন, আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। আর যখনই আচারটা বের করবেন মানে চামচটা শুকনো দেখেই নেবেন, তারপরেই বের করবেন আচারটা, তাহলে দেখবেন ভালো থাকবে। আচারটা দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, একেবারে লোভনীয়। দেখলেন তো কাঁচা আমের ঝুরি আচারের রেসিপিটি কত বানানো সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই আচার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।